হেই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওটা শুরু করছি নৈহাটির একটা গ্রসারি শপের ডিটেলস নিয়ে। এই গ্রসারি শপটা আছে বড়দা ব্রিজের একদম কাছে, আর এটার নাম হচ্ছে শাউ মার্কেট। নৈহাটিতে এরকম গ্রসারি শপ একদমই হাতে গোনা বলতে গেলে। তার মধ্যে এই গ্রসারি শপটাতে প্রচুর কালেকশন আছে। আমাদের রোজকার জীবনে বাড়িতে সংসারে যা যা লাগে সেই সমস্ত জিনিস থেকে শুরু করে শৌখিন জিনিস, মানে ধরো চিপস, চকলেট, এছাড়াও বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস যেগুলো আমরা সাধারণত নর্মাল দোকানে পাই না, সমস্ত ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যায়। যেমন ধরো ইস্ট থেকে শুরু করে আগার আগার পাউডার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে। এছাড়াও বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেম থেকে শুরু করে ডেয়ারি আইটেম সমস্ত কিছু অ্যাভেলেবেল। এছাড়াও কিন্তু এখানে কসমেটিক জিনিসপত্র পাওয়া যায়, যেমন ধরো বিভিন্ন ধরনের ক্রিম, শাওয়ার জেল, তারপরে শ্যাম্পু, কন্ডিশনার, শেভিং ফোম, এই সমস্ত জিনিসগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু এমআরপির ওপর একটা নর্মাল ছাড়ও থাকে। এখানে আদা রসুনের পেস্ট থেকে শুরু করে ড্রাই জিঞ্জার, তারপরে হচ্ছে ড্রাই গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, টি ডেবেল রোজ পেটালস, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এই সমস্ত ধরনের জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে কিন্তু অরিজিনাল স্যাফরনও পাওয়া যায়। ব্রেডের মধ্যে এখানে রেগুলার ব্রেড ছাড়া পিৎজা বেসও পাওয়া যায়। নোনিজ অনেক রকমের ব্র্যান্ডের আছে, আলাদা আলাদা ফ্লেভারের আছে। ইভেন মাখনাও এখানে কিন্তু অনেক আলাদা আলাদা ফ্লেভারের রাখা আছে। এছাড়াও এমন অনেক জিনিস যেগুলো আমাদের অর্ডার করতে হলে আমরা হয়তো অ্যামাজন থেকে অর্ডার করি, এখানে এসে খুঁজলেই কিন্তু সেই সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যাবে। পুরো মলটাতে কী আছে সিঙ্গেলভাবে তো ওইভাবে বলা পসিবল না। তোমাদের যাদের এই গ্রসারি মলটাকে কাছের মনে হচ্ছে অবশ্যই আসো, এসে দেখে তোমাদের পছন্দ অনুযায়ী জিনিস কেনো। তো তারপরেই আমরা কিন্তু চলে গেছিলাম শ্রী লেদার্সে গিয়ে আমার কেন জানি না কোনোদিনও কোনো কিছু পছন্দ হয় না। কারণ মেন কথা হচ্ছে ওদের এখানে হিলসের কালেকশন খুবই কম। আমার ফ্ল্যাট খুব একটা বেশি পছন্দ হয় না, আর ফ্ল্যাটসের মধ্যে আমার যেগুলো পছন্দ হয় সেগুলোর আবার আমি সাইজ পাই না। তো যাই হোক, আমি তো সেদিন কোনো কিছু কিনিনি, মাই কিনেছিল। এরপর আমি ফ্রুটি খেতে খেতে বাড়ি চলে এলাম। তারপরে সন্ধেবেলাতে আমাদের বাড়ির সামনে ঘটি গরম এসেছিলো। তো ঘটি গরমটাকে দেখে আমার মনে হলো ঘটি গরমটা আমি ভিডিও করি। তো কাকুটাকে আমি বললাম যে কাকু দাঁড়াও, আমি আগে ফোনটাকে রেডি করি, তারপরে তুমি বানাও। তারপরে তো আচ্ছা ঠিক আছে। তারপরে তো এখানে বানিয়ে দিল বেশ ঝাল করে। আচ্ছা, আমার ভিডিও এখন যারা যারা দেখছো, তোমাদের মধ্যে কাদের ঘটি গরম খুব প্রিয় আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমাদের বাড়ির সামনেও কি রোজ এরকম ঘটি গরম যায়, জানাও আমাকে। আমি কিন্তু আজকে অনেক দিন পর আবার ঘটি গরম খেলাম। ঘটি গরম আলার ওই ঝুনঝুন ঝুনঝুন আওয়াজটা শুনলেই মনে হয় যেন যে ছোটোবেলায় ফিরে যাচ্ছি। তোমাদেরও কি আমার মতন এরকম নস্টালজিক ফিল হয়? অবশ্যই কমেন্টে জানাও আমাকে। ভিডিওটা আজকে তাহলে এই অবধিই রাখলাম। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিও দেখার জন্য। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।